এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, শাহজাহানকে জেরা করার অনুমতি মিলল। জেলে গিয়েই এবার শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। তাহলে এবার শাহজাহান ইডির মুখোমুখি হতে চলেছে। ইডিকে অনুমতি দিল বসিরহাট আদালত। বর্তমানে জেল হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। এবার জেলে গিয়ে ইডি আধিকারিকরা তারা শেখ শাহজাহানকে জেরা করতে পারবে, এমন অনুমতি মিলল বসিরহাট আদালতের তরফ থেকে। কারণ ইতিমধ্যেই মাছের ব্যবসা থেকে শুরু করে নানান কোম্পানির সঙ্গে ডিল করা, শুধু তাই নয়, একের পর এক মাছের ভেড়ি সংক্রান্ত যে তথ্য এবং তার পাশাপাশি সন্দেশখালীতে পেল্লাই বাড়ি, একের পর এক বাড়ি, একের পর এক সম্পত্তি হাঁকানো শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশা হয়ে ওঠায় শেখ শাহজাহান। ইতিমধ্যেই তার এবং তার পরিবারের সম্পত্তি নথি এক করা হয়েছে ইডির তরফে। অনুমতি মেলার শুধুমাত্র সময়ের অপেক্ষা, কাজের দেরি নেই। কারণ আদালতের নির্দেশ পেয়ে তৎপর ইডি। বসিরহাট উপসংশোধনাগারে জেরা শুরু ইডির। শেখ শাহজাহানকে জেরা 3 ইডি আধিকারিকের। জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতেই আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে জেরা। বসিরহাট উপসংশোধনাগারে গিয়ে জেরা। 3 ইডি আধিকারিক তারা শেখ শাহজাহানকে জেরা করছে। অনুমতি মেলা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল ইডির কাছে। কারণ ইডির তরফ থেকে সমস্ত রকম নথিপত্র একত্রিত করা হয়েছিল, সম্পত্তির অ্যাটাচমেন্ট তৈরি করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি ঠিক যে কারণে, অর্থাৎ নিজেরা তৈরি হয়ে ময়দানে নেমেছিলেন। কারণ শাহজাহান এবং তার পরিবারের সম্পত্তির নথি তাদের হাতে তৈরি ছিল, যা পেশ করা হয়েছে আদালতে। শুধু তাই নয়, ইডি নিজেদের হেফাজতে চাইতে পারে বা তারা জেলে গিয়ে জেরা করবার অনুমতি চাইতে পারে, যে সম্ভাবনা প্রবল হচ্ছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট আদালতের অনুমতি মেলা শুরুই ছিল যেন সময়ের অপেক্ষা। কারণ আদালত অনুমতি দিতে না দিতেই ইতিমধ্যেই জেরা শুরু হয়ে গিয়েছে। আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে জেরা, জেলে গিয়ে জেরা 3 ইডি আধিকারিকদের। সংশোধনাগার চত্বর থেকে সরাসরি পঙ্কজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি পঙ্কজের কাছে আসবার চেষ্টা করব। পঙ্কজ, অনুমতি মেলা ছিল সময়ের অপেক্ষা, কারণ ইডি আধিকারিকরা ইতিমধ্যেই জেরা করতে শুরু করে দিয়েছে। কি আপডেট? দেখো, তিনি তোমাকে প্রথমে বলে রাখি, আজকে সকালবেলা ঠিক 10টার সময় ইডির 3 জন আধিকারিক এবং 2 জন আইনজীবী কিন্তু তারা বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আবেদন জানায়। যে আবেদনটা মূলত ইডি যে তদন্ত করতে যায় শেখ শাহজাহানের বাড়ি, সেখানে কিন্তু বেশ কিছু জমি সংক্রান্ত তথ্য পাওয়া যায়, যার আনুমানিক প্রায় 32 কোটি টাকার সম্পত্তির হদিশ পায় কিন্তু ইডি, যার মধ্যে 12 কোটি টাকার তথ্য সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করে ফেলেছে ইডি। এবং বাদবাকি যে সম্পত্তি আছে সেই জন্য জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আজকে বসিরহাট আদালতে বিচারকের কাছে আবেদন করে। বিচারক অনুমতি দেন এবং তারপরে কিন্তু ঠিক দুপুর 1টার সময় ইডির 3 জন আধিকারিক ল্যাপটপ এবং স্ক্যানার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই বসিরহাট উপসংশোধনাগারে প্রবেশ করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং আর কিছুক্ষণ পরে কিন্তু জানা যাবে যে শেখ শাহজাহানকে কি প্রশ্ন করা হয়েছিল এবং তার কি উত্তর দিয়েছেন শেখ শাহজাহান, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তিথি, পঙ্কজ, সেক্ষেত্রে কতক্ষণ হলো ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে শেখ শাহজাহানকে? দেখো তিথি, এখনো পর্যন্ত দুপুর 1টা নাগাদ কিন্তু ইডির 3 জন আধিকারিক এখানে ঢুকেছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে এবং ইডি যে 3 জন আধিকারিক ঢুকেছেন তারা কিন্তু সাথে ল্যাপটপ এবং স্ক্যানার নিয়ে গিয়েছেন। তিনি শাহজাহান যে বলবেন সেগুলো কিন্তু তারা লিপিবদ্ধ করবেন, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবং দীর্ঘক্ষণ যতক্ষণ না তারা সদুত্তর পাচ্ছেন ততক্ষণই কিন্তু জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকরা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তিথি, সেক্ষেত্রে দাঁড়িয়ে পঙ্কজ, আমরা একের পর এক ঘটনা দেখেছি এবং যে ঘটনায় ইতিমধ্যেই ইডির তরফ থেকে নানান রকম সম্পত্তির নথি একত্রিত করা হয়েছে, সেটা তার মাছের ব্যবসা হোক, বিভিন্ন কোম্পানির সঙ্গে মাছের সূত্র ধরে ডিল করা হোক, বা আমরা দেখেছি যে বিদেশি মুদ্রা
সেই বিদেশি মুদ্রার ক্ষেত্রেও বিনিময়ের ক্ষেত্রেও একটি শাহজাহানের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছিল। সেক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে ইডির তরফ থেকে নজর দেওয়া হচ্ছে বলে আপডেট রয়েছে পঙ্কজ? ইডি সূত্রে যেটা জানা গিয়েছে, ইডির আইনজীবীর তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মূলত আজকে সম্পত্তি নিয়ে যে তথ্য তারা জোগাড় করেছে ইডি, তার বাড়িতে হামলা দিয়ে সেই সম্পত্তি নিয়ে কিন্তু তারা মূলত জিজ্ঞাসাবাদ করে আজকে প্রায় 32 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে শেখ শাহজাহানের, যার মধ্যে 12 কোটি টাকার সম্পত্তি কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। মূলত সম্পত্তির যে নথিপত্র তারা পেয়েছিল ইডি, সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইডির তরফ থেকে। তিথি, একেবারেই পঙ্কজ, আপাতত ধন্যবাদ জানাবো। বসিরহাট উপ সংশোধনাগার চত্বর থেকে সরাসরি পঙ্কজ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।